إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركنا على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان
وبلغنا رمضان আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের প্রথম জুম্মায় পবিত্র জুমার দিন রজবের আজকে 5 তারিখ পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমরা মসজিদে আসতে পেরেছি এজন্য শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের এ সময় অনেক কাজ ছিল কিন্তু সেগুলো আমরা পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলার দয়ায় মসজিদ পর্যন্ত আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের কাজ তো যাই হোক, আজকে পবিত্র জুমার দিনে আমরা আগে ভাগে আসি, কিছু কথা বলা, কিছু কথা শোনা, এই অল্প সময় নামাজের অপেক্ষায় বসে থাকি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলনামায় সব দিবেন যতক্ষণ পর্যন্ত আমরা নামাজের অপেক্ষায় বসে থাকব। আজকে ডিসেম্বর মাসের 26 তারিখ, অর্থাৎ ইংরেজি মাসের শেষ মাস এটা হলো ডিসেম্বর। আবার 26 তারিখ, অর্থাৎ এই মাসে আর মাত্র 31 মাস গেলে আর 5 দিন আছে। বিশেষ করে আমাদের এই দেশে ডিসেম্বর মাসের শেষে জানুয়ারি 1 তারিখে, অর্থাৎ রাত 12টা, এ সময় তারিখ পরিবর্তন হয়। আমাদের দেশে বেধর্মীদের অনুষ্ঠান, অন্য দেশে কি হয় কি না হয় সেটা আমরা জানি না বা আমি জানি না, কিন্তু আমাদের দেশে ডিসেম্বর মাসের শেষ তারিখে জানুয়ারি 1 তারিখ রাত 12টার সময় যে কামগুলো করা হয় এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম এটা নিষেধ করা যাবে না। এ সম্পর্কে যতটুকু বলা যায়, 31st নাইট ইসলামী দৃষ্টিকোণ থেকে কি করা যাবে আর কি করা যাবে না এ সম্পর্কে আজকে আলোচনার বিষয় যতটুকু সময় বলা যায় ইনশাআল্লাহ বলবো। সাথে সাথে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে রফিক চাচার পোতার জন্য টাকার বিষয়, ওটাও আজকে আনার কথা আমাদের ছিল, ওটাও তোলা হবে ইনশাআল্লাহ। দিয়ে অল্প সময় কিছু কথা বলি। আমরা একটি বছরের একেবারে শেষ প্রান্তে আছি, আমাদের জীবন থেকে আরো একটি বছর চলে যাচ্ছে। এর মাধ্যমে মূলত আমাদের হায়াতের বড় একটি অংশ চলে গেল। আমরা কবরের দিকে 1 বছর অগ্রসর হয়েছি। তাই কোনো বর্ষ বা শেষ দিনে এটা উৎসবের কোনো কারণ হতে পারে না। বরং আপনার আমার দরকার ছিল যে একটা বছর চলে গেল, আপনার আমার আমল কতটুকু হলো এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? যে আসলে আমি এই যে একটা বছর অতিবাহিত করলাম, আমার জান্নাতের সঞ্চয় কতটুকু হলো, আমার জাহান্নামের সঞ্চয় কতটুকু হলো, এই নিয়ে বছরের শেষে চিন্তা ভাবনা করা দরকার ছিল। কিন্তু আসলে আমরা যতই বলা বলি করি
কিছু লোক শুনবে, কিন্তু আন্তর্জাতিকভাবে দেশব্যাপী তখন শুনবে যখন এদেশে ইসলাম রাষ্ট্র হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র যতদিন না হবে ততদিন পর্যন্ত উলামায়ে কেরামের কথা বলবে, কিন্তু ওইভাবে কার্যকর হবে না। হবে নাকি বলেন? কার্যকর হবে না। এজন্য দোয়ার সাথে সাথে চেষ্টা করা ইসলামী রাষ্ট্র যেন হয়, এজন্য খুব মেহনত করা। দুনিয়া অর্জনের ক্ষেত্রে যতটুকু মেহনত করা দরকার ছিল এর হাজারো গুণ বেশি দরকার ছিল আখিরাতের মেহনত করা। কথা বলেন? কিন্তু আফসোস আমাদের দ্বারা হয় না। একটু চেষ্টা করি আমরা, যে সামনে যে সময় আসতেছে, যে আমার সামান্য চেষ্টায় যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, এটা আপনার আমার সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। ইসলামী রাষ্ট্র করার জন্য যদি আপনার আমার একটু অবদান থাকে, আপনার আমার যদি একটু চেষ্টা থাকে, আপনার আমার যদি একটু মেহনত থাকে, আপনার আমার যদি একটু শ্রম থাকে, আপনার আমার যদি একটু অর্থের প্রয়োজন হয়, তাও যদি দিতে পারি, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হলে তো সব হবেই। সাথে সাথে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার জন্য যে চেষ্টা, মেহনত, অর্থ, সময় দিচ্ছি, এটাও আল্লাহ তাআলা সবের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করি। এদেশের উলামায়ে কেরাম কিন্তু আজকে প্রায় মসজিদে আজকের দিনে 31st নাইট সম্পর্কে কথা বলবে। কারণ এই দেশে ডিসেম্বর মাসের শেষ তারিখে লক্ষ লক্ষ টাকা যুবকরা অপচয় করে, সময় অপচয় করে, নারী নিয়ে খেলতামাশা করে, জিনার মধ্যে লিপ্ত হয়, ইহা তাকে আরো অনেক গুনার মধ্যে দিনের মধ্যে রাতে অবাধ ভাবে নারী পুরুষের মেলামেশা হয়। যতদিন পর্যন্ত এদেশে ইসলাম রাষ্ট্র কায়েম না হবে ততদিন পর্যন্ত এদেশের হাজার হাজার মসজিদ থেকে যতই আওয়াজ উঠুক না কেন এটা বন্ধ হবে না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে বলতো যে এই তারিখে যারা গান বাদ্য করবে, ইসলামী যেটা সাপোর্ট করে না সেটা যারা করবে, তাদের বিরুদ্ধে জরিমানা হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা হবে এবং তাদের জেলখানায় 2-4 মাস জেলখানায় আবদ্ধ করে রাখবো। তাহলে এদেশে আর কোন প্রকার ইসলাম বিরোধী কাজকর্ম হতো? কথা বলেন। এজন্য আমরা একটু চেষ্টা করি। এ সময় যদি চেষ্টা না করি, বিশ্বাস করেন আর সম্ভব না। ধান লাগানোর সময় যদি ধান না লেগে, আমাদের এলাকায় এই পৌষ মাসে ধান তুলতেছে, তারা যদি এই দীর্ঘ কয়েক মাস আগে যদি ধান না লাগাতো জমিতে, এ সময় এসে তারা ধান পেত? কথা বলেন। ধান পেত না। আপনাদের এলাকায় মাছের চাষ বেশি হয়, একটা মৌসুম আছে ঘিরে, ওই সময় মাছ দেওয়া লাগে। যারাই মাছ দিবে তারা দীর্ঘ 4-5 মাস পরে মাছ পাওয়ার একটা আশা থাকে। ঠিক তদ্রুপ ভাবে এই যে সামনে একটা সময় আসতেছে, এ সময় আপনার আমার দায়িত্ব ছিল, এখন থেকে আপনার আমার দায়িত্ব যে যেভাবেই হোক যেন এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, আল্লাহ তাআলা নাফরমানি বন্ধ হয়, ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধ হয়। এজন্য এখন থেকেই চেষ্টা মেহনত যদি না করি, এই সময় চলে গেলে আর করলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখন চেষ্টা মেহনত করা দরকার। যেহেতু আল্লাহ তাআলা আমাদের সব কিছুর মালিক, আল্লাহ তাআলার নাফরমানি এই জমিনে হোক কেউ চান নাকি বলেন? কেউ আমরা চাই না। যেহেতু আল্লাহ তাআলার আসমান বানিয়েছেন আল্লাহ, জমিনও বানিয়েছেন আল্লাহ, আপনার আমারও বানিয়েছেন আল্লাহ, চোখে দেখি আর না দেখি সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। অতএব এ জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহ তাআলার। কথা বলেন। কোন সরকারের হুকুম এদেশে চলবে না। কিন্তু এখন যদি চেষ্টা মেহনত না করি তাহলে সম্ভব হবে না। কিন্তু ভাই,
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া একটা কথা ভাইরাল হয়েছে, এগুলো বলে কিভাবে? আমি কয়েকজনের এতে আবার শেয়ারও করছিলাম। ওনারা বলতেছে, এদেশের বড় রাজনীতিবিদ তাদের দলের একজন বলতেছে যে আমাদের মহাসচিব যিনি আছেন উনি যদি ফিরাউনকে নিযুক্ত করে আমরা তার পক্ষে ভোট দেব। সবাই নাউজুবিল্লাহ বলেন। এ কথা বলছি। এখন বলেন ফিরাউন, আমার তো মনে হয় কিয়ামত পর্যন্ত কোন মানুষের নাম ফিরাউন রাখবে না। রাখবে নাকি বলেন? অভিশপ্ত সেই কিয়ামত পর্যন্ত অভিশপ্ত থাকবে। অতএব তার কথা বলে তো ভাবি আমাদের পক্ষে যদি ফিরাউনকে যদি নমিনেশন দেওয়া হয় আমরা তার পক্ষে সাপোর্ট দেব। এ কথা বললেই যেন আল্লাহ তাআলার সঙ্গে বেয়াদবি এবং আল্লাহ তাআলার সঙ্গে গাদ্দারি করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে যে কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত, আল্লাহ তাআলা তাকে লানত করে দুনিয়া থেকে তাকে বিদায় দিয়েছে। সে আল্লাহ তাআলার গজবে বিদায় হয়েছে। সে নিজেই আল্লাহ তাআলা খোদা বলে দাবি করেছিল, তার এই কথা বলে কিভাবে? আমরা এদেশে যারা রাজনীতিবিদ করতেছি, ইসলামী যারা দল করতেছে, তাদের উদ্দেশ্য কিন্তু ক্ষমতা পাওয়া না। তাদের উদ্দেশ্য হলো এদেশে ইসলাম কায়েম হোক, এটাই তাদের উদ্দেশ্য। ক্ষমতা পেয়ে আমি কি করব? ইসলাম যদি রাষ্ট্র কায়েম হয়, যাদেরকে এই ৮ দল মনোনয়ন, ৮ দল একত্রিত হয়ে যাদেরকে ভালোবাসছে, যাদের দিয়ে কাজ হবে, যারা আমানত রক্ষা করতে পারবে, যারা এদেশের জন্য উপকার হবে, যারা ইসলামের জন্য অনেক বড় সম্পদ হয়ে দাঁড়াবে, যাদের দ্বারা ইসলাম বিরোধী কাজ কাম হবে না, যাদের দ্বারা কোরআন বিরোধী কাজ কাম হবে না, যাদের দ্বারা এই দুনিয়ায় যদি আমরা তাদের অনুসরণ অনুকরণ করতে পারি, অবশ্যই অবশ্যই আমরা আখিরাতে সফলতা অর্জন করব। এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম কোনদিন আমানতের খেয়ানত করতে পারে না। উলামায়ে কেরাম কোনদিন আল্লাহ বিরোধী আইন পাস করতে পারে না। উলামায়ে কেরাম কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী হুকুম বাস্তবায়ন করতে পারে না। এজন্য এখন আমরা বুঝি, একটু চেষ্টা করি যে আমার দ্বারা যদি একটু মেহনত করার কারণে একটা পর্যায়ে গিয়ে যদি এমন হয় যে আমি চেষ্টা মেহনত করতে করতে হলো না, বিশ্বাস করেন আপনার আমার সব কিন্তু কম হবে না, হলেও সব হবে, না হলেও সব হবে। এজন্য চেষ্টা মেহনত আল্লাহ তাআলা দেখতেছেন যে তুমি কতটুকু ইসলাম কায়েমের জন্য চেষ্টা করেছিলে আর কতটুকু অলসতা করেছিলে, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখবেন। এজন্য আমার পরিবার থেকে শুরু করে সবাইকে বোঝানোর চেষ্টা করি, আমার আওতায় যতটা লোক আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করি আজকে এদেশে কেন ইসলাম বিরোধী কাজকর্ম হবে, এদেশে কেন আল্লাহ বিরোধী কাজকাম হবে, এদেশে কেন কোরআন বিরোধী কাজকাম হবে। আল্লাহ তাআলা অবসায়ীকে ভালোবাসে না, আল্লাহ তাআলা গানবাদ্যকে ভালোবাসে না, আল্লাহ তাআলা জিনা ব্যবচার ভালোবাসে না। আর এদেশে, আমাদের দেশে যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম না হবে ততদিন পর্যন্ত আমার মতো হাজারো মসজিদ থেকে উলামায়ে কেরাম নিষেধ করে, তারপরে এটা বন্ধ হবে না। কথা বলেন? এজন্য আবারও সেই শুরুর কথা, চেষ্টা করি, দোয়া করি, মেহনত করি। যদি আপনার কাছে প্রয়োজনের টাকা চাওয়া হয়, যতটুকু সম্ভব দিতে থাকি। ইনশাআল্লাহ যদি এই যে ইসলাম রাষ্ট্র কায়েম হয় তাহলে তো সব পাবই, আর যদি কায়েম না হয় তাহলে আমি সব থেকে বঞ্চিত হব না। সব লাইনে চেষ্টা মেহনত অর্থ সময় দিতে রাজি আছি তো আমরা, নাকি ইনশাআল্লাহ দেব। আজকে আমরা বুঝতেছি না, আমরা মনে করতেছি যে না, আমাদের ইসলাম ছাড়া আমাদের অন্য জায়গায় শান্তি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত অন্য জায়গায় আমরা শান্তি খুঁজতেছি। কিন্তু এখন আপনি দুনিয়া থেকে যদি বিদায় নেন, কবরে আপনার কাছে প্রথম নম্বর প্রশ্ন করা হবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা।
এভাবে আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার কাছে প্রশ্ন করবে। এখন বলেন, আপনি যদি এই দুনিয়ায় আল্লাহ তাআলার হুকুম মোতাবেক না চলেন, কাল কিয়ামতের ময়দানে কবর জগতে শুরু করে ওখানেই যে প্রশ্ন করা হবে, আজকে দুনিয়ার পর যদি আল্লাহ তাআলা আমার রব বলে না মানি, কবরে আপনাকে জবাব দিতে পারবো? কথা বলেন। কোনদিন আমি জবাব দিতে পারবো না, যতই আমি প্রস্তুতি গ্রহণ করি না কেন। আর আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যদি দুনিয়ায় না চলি, কবরে প্রথম নম্বর প্রশ্নের উত্তর আপনার আমার জবান দ্বারা বের হবে না, বের হবে না। ফিরাউন, নমরুদ এভাবে যারা শক্তিশালী ছিল, তাদেরও একদিন বয়স শেষ হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমিও বিদায় নেব। এজন্য কবর যে প্রথম নম্বর প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রব কে ছিল? এটা যদি আমরা দুনিয়া থেকে ট্রেনিং প্রাপ্ত না হয়ে আমরা যদি অন্য পথে দৌড়াতে থাকি, কবরের প্রথম নম্বর প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এজন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, মান রব্বুকা, আমার রব কি? আমার রব যদি আল্লাহ তাআলা হয়, তাহলে আমি কোনোদিন ইসলাম বিরোধীর দলের মধ্যে আমি অন্তর্ভুক্ত হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার রব যদি আল্লাহ তাআলা হয়, আমার দ্বারা ইসলাম বিরোধী যারা দল করে তাদের কোনোদিন আমি সাপোর্ট করতে পারি না। আমার রব যদি আল্লাহ তাআলাই হয়, যারা বলে আমাদের পক্ষ থেকে যদি ফিরাউনকেও যদি নমিনেশন দেওয়া হয় তাকে আমরা ভোট দেব, তারা এই কথা বলতে পারে না। কথা বলেন। আমার রব যদি আল্লাহ তাআলাই হয়, তাহলে আমি দুনিয়াও শান্তি পাবো, কাল কিয়ামতের ময়দানে আমি অনন্তকালও শান্তি থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর এই দুনিয়া থেকে যদি আমার রব আল্লাহ তাআলা এই পরিস্থিতি গ্রহণ না করি, কবরে কোনোদিন উত্তর দেওয়া যাবে না, কোনোদিন উত্তর দেওয়া যাবে না। আমার রব আল্লাহ তাআলা। আজকে আপনি এখন থেকে অনেকে যারা চালাক একটু, আর আসলে চালাক না, বোকা, নির্বোধ, বোঝে না, এই জন্য বলে যে আমি কবরে গিয়ে আমার উত্তর গুছানো ঠিক আছে, এখন থেকে মুখস্থ করে 3টা প্রশ্নের উত্তর। আচ্ছা বলেন, যদি আপনি এই যে আমাদের দেশে সেনাবাহিনী বিভিন্ন বাহিনী আছে, ওনারা যে কাজগুলো করে, ট্রেনিং গুলো দেয়, আমি যদি হাজারো মুখস্থ করি যে অস্ত্র ধরা লাগবে, এখানে গিয়ে দৌড়ানো লাগবে, এখানে গিয়ে বসা লাগবে, এগুলো যে 1000বার মুখস্থ করি, আর যদি ট্রেনিং না দেই, ওই ক্ষেত্রে দেওয়ার পর ওই কাজগুলো আপনি করতে পারবো? কথা বলেন। হবে আপনার আমার দ্বারা? হবে না। ঠিক তদ্রূপ ভাবে এখন যদি আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনীতি জীবনে, প্রতিটা ক্ষেত্রে যদি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন না করি, কিভাবে কবর জগতে বলবো আমার রব আল্লাহ ছিল? কথা বলেন ঠিক কিনা? বলা যাবে না। এখন আমার ব্যক্তিগত জীবনে আমার রব আল্লাহ, এটা বিশ্বাস করে যদি আমি ওভাবেই চলতে পারি, কবর জগতে বলতে পারবো আমার রব ছিল আল্লাহ। ওখানে প্রশ্ন করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানোর পরে বলবে ইনি কে বলেন? যদি আজকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনীতি জীবনে, আন্তর্জাতিক জীবনে যদি প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলকে আমরা অনুকরণ করতে পারি, অনুকরণ যদি করতে পারি, অবশ্যই অবশ্যই কবরের মধ্যে যখন আল্লাহ রসুলকে দেখানো হবে, আপনার আমার জবান দ্বারা বের হয়ে যাবে ইনি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি এখন আমি ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনীতি জীবনে আল্লাহ রসুলকে যদি আপনি ফলো না করি, বিশ্বাস করেন কবর জগতে কোনোদিন কিন্তু আপনি বলতে পারবো না ইনি হলো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনার আমার এই দুনিয়া ক্ষণস্থায়ী, কোনো দাম নেই। এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে একটা মশার পাখা যে কোটি কোটি টাকা দাম, নাকি বলেন? হাজারো মশার পাখা যদি পাহাড় পরিমাণ উঁচু করে, এটা আপনার কাছে যদি বলে 1 টাকা মূল্য দিয়ে নেবেন? কেউ নেবে না। যে পাগল নির্বোধ, বোঝে না,
সে বলবে এগুলো আমার দরকার ছিল, আমার একটু সম্মান বাড়বে, আমার একটু হিংসা প্রতিহিংসা ছিল, এটা আমি তুলবো, এজন্য আমি ইসলাম বাদ দিয়ে অন্য দলে যাবো, কেন এটা নির্বোধের কাজ ছাড়া কার ভালো মানুষ কাজ হতে পারে না। আমার ইসলাম, আমার মুসলমান, আমি মুমিন, আমার ধর্ম ইসলাম, এটা আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী। তায়েফের ময়দানে উনি চেয়েছিল যে দুনিয়ায় ইসলাম কায়েম হোক না বিদায় নিক, কোনটা চেয়েছিল? এজন্য তো ওনার পিঠ ঝাঁঝরা করছিল, এজন্য তো ওনার রক্ত মোবারক ঝরছিল, এজন্য তো উনি 23টা বছর আল্লাহ তাআলা এক পর্যায়ে ওনার কষ্ট মেহনত ইসলাম কায়েম করার জন্য ওনার চেষ্টা মেহনত আল্লাহ তাআলা এত পছন্দ ভালোবেসেছিল যেটা বলার বাইরে। সব থেকে বেশি পরীক্ষা নেওয়া হয়েছিল আমাদের নবীকে। উনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। আর কাল কিয়ামতের ময়দানে এই কবর জগতে যদি চলে যায়, সেখানে যদি উত্তর না দেওয়া যায়, দুনিয়ার সম্পদ নিয়ে কোনো লাভ আছে? কথা বলেন। কেন পদ, কেন দৌড়াদৌড়ি? ইসলাম বাদ দিয়ে কোন পথে দৌড়াদৌড়িতে লাভ নেই। এজন্য আজকের দিনের আলোচনা 31st নাইট, এই দিনে যে গুনাহ হচ্ছে, এই গুনাহ অতদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন পর্যন্ত এদেশে ইসলামের রাষ্ট্র কায়েম না হবে। তো যে কথা বলতেছিলাম, কবর জগতে যে প্রথম নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? আজকে যদি ওইভাবে চলতে পারি আল্লাহ তাআলার কথা অনুযায়ী, তাহলে উত্তর দেওয়া সম্ভব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখানো হবে, ইনি কে? আজকে যদি প্রতিটা ক্ষেত্রে আমার ওঠা বসা চলা ফেরা সমর্থন করা, প্রতিটা ক্ষেত্রে যদি আল্লাহ রসুলকে ফলো করতে পারি, তাহলে কবর জগতে ওনাকে দেখেই বলা যাবে ইনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা প্রশ্ন হবে, তোমার দিন কি ছিল? ইসলাম। আমরা এখন যতই মুখস্থ করি আর ইসলাম বিরোধী কাজ কাম করি, যদি আমি ইসলামের পক্ষে না চলি, অন্য পথে দৌড়াতে থাকি, হাজারো মুখস্থ করার পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরে এই জবাবের উত্তর দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এজন্য ভাই, এজন্য উপস্থিত যারা আছেন, হাতে পায়ে ধরে বলি, এই দুনিয়া, এই যে একটা বছর চলে গেল, আপনি আমি কতটুকু আগালাম জান্নাতের দিকে? দুনিয়া আখিরাত আমরা সকলেই তো চাই, এখানে যারা উপস্থিত অনুপস্থিত আমরা সকলেই চাই যে আমার দুনিয়া আখিরাতে আমি সফলতা অর্জন করি। সবাই কি চান এটা নাকি বলেন? না ক্ষতি চান? কেউ ক্ষতি চায় না। এজন্য অনেক সময় শয়তানের কারণে ওয়াসওয়াসা দিয়ে আপনার আমার জান্নাতের পথ থেকে সরানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলার হুকুম, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে সরানোর চেষ্টা করবে। তারপরে কি আপনি সরব নাকি বলেন? গত কয়েকদিন আগে যে শরীফ ওসমান ভাই হাদি, ওনাকে ষড়যন্ত্র করে গুলি করে ওনাকে যে দুনিয়া থেকে শহীদি ভাবে উনি চলে গেল, উনি কিন্তু ওনার হুমকি ধামকি কম হয়নি, ওনার উপর নির্যাতন। ওনার এক সাক্ষাৎকার একজন বলছে যে আপনারা যে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দিচ্ছে, উনি বলে আমার 10টা নাম্বারে হুমকি দিছে। তো বললো আপনি এই তাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা করেননি? উনি বলছে করেছি, কিন্তু তারা কিছু বলতেছে না। অতএব জানা গেল সেই সরকার চলে গেলে কি হবে, জালেম সরকার চলে গেলে কি হবে, খুনি সরকার চলে গেলে কি হবে, তাদের 10 বছর পর্যন্ত এখনো বাংলার জমিনে প্রতিটা স্তরে স্তরে বিস্তার করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি যদি আবারও বলি, ইসলামী রাষ্ট্র কায়েম না হলে কোনদিন কিন্তু আল্লাহ তাআলা বিরোধী আইন দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে না, জালেমদের বিদায় দেওয়া যাবে না, স্বৈরাচারীদের বিদায় দেওয়া যাবে না, খুনিদের মূল উত্তোলন করে ধ্বংস করে দেওয়া যাবে না। এজন্য প্রয়োজন হলো
সৎ মানুষ, প্রয়োজন হলো আমানতদারিতা, প্রয়োজন হলো সাহসিকতা, প্রয়োজন হলো ইসলামের পক্ষে যারা দাঁড়াইতেছে তাদেরকে সমর্থন করে তাদেরকে দাঁড়ানোর চেষ্টা মেহনত যদি আপনি করতে পারি, এদেশে কিন্তু এই গুনাহ থেকে বাঁচানো সম্ভব হবে। নতুবা কিয়ামত পর্যন্ত সৎ মানুষ যদি না আসে, যদি নিষ্ঠা মানুষ যদি না আসে, আমানতদারি রক্ষা করার মানুষ যদি না আসে, কোনোদিন এই দেশ থেকে কিন্তু খুন, গুম, জুলুম, অত্যাচার ছিল, থাকবে, এটা কোনোভাবেই কিন্তু বিদায় দেওয়া যাবে না। সৎ মানুষের দরকার। এজন্য তো আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎ লোকদের সাথে হওয়ার কথা আল্লাহ তাআলাই বলছেন। এই যে শরীফ ওসমান হাদি ভাই, আল্লাহ তাআলা ওনার জান্নাতের উচ্চ মাকাম যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। উনি যতদিন বেঁচে ছিল ইসলামের বিপক্ষে কোনোদিন কথা বলিনি। যারা ওনার ইসলাম বিরোধী যারা ছিল তাদের সহ্য হতো না, ওনাকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো। তোমরা মনে করো না যে তোমরা জিতছ, বরং এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগিতে তোমরা জিতলেও আখিরাতে অনন্তকাল তোমরা কঠিনভাবে হেরে গেছো, কঠিনভাবে হেরে গেছো। আজকে ওনার সন্তানরা এতিম হয়ে গেল, স্ত্রীরা বিধবা হয়ে গেল, পিতামাতাগুলো সন্তান হারা হয়ে গেল। এভাবে তুমি যে নষ্ট করলা এই দুনিয়ার স্বার্থে, অথচ এই দুনিয়া তোমার কবর পর্যন্ত গিয়ে ওখান থেকে চলে আসবে। সবাই আমাদের মুখস্থ, কবর পর্যন্ত সম্পদও যাবে, আত্মীয় স্বজনও যাবে, আমলও যাবে। দুইটা জিনিস ওখান থেকে ফিরে আসবে, ক্ষমতা বলেন আর টাকা বলেন আর সম্পদ বলেন, ওখান থেকে ব্যাগ। কবরে থাকবে হলো নেক আমল। এজন্য আজকে দিয়ে আলোচনার বিষয় সেটা হলো এই গুনাহ বর্জন, গুনাহ বন্ধ অতদিন হবে না যতদিন পর্যন্ত এদেশের সরকার বলেন আর যারা নেতাকর্মী বলেন, এরা যদি আমানতদারিতা, সৎ মানুষ যদি না হয়, এগুলো বন্ধ হবে না। আমার বিশ্বাস বন্ধ হবে না। আপনাদের বিশ্বাস কি বন্ধ হবে নাকি বলেন? বন্ধ হবে না। এজন্য আমাদের দরকার যে একজন সৎ মানুষ, আমানাতের রক্ষাকারী মানুষ। আজকে আমানাত রক্ষা না করার কারণে সাতক্ষীরা টু কালীগঞ্জের রাস্তার অবস্থা দেখছেন নাকি বলেন? আপনার মনে হবে যে আমার এই জায়গায় নামা দিলে বেঁচে, গতকালকে আসলাম, কি অবস্থা! আল্লাহ আমানত খেয়ানতকারী যাদের দায়িত্ব ছিল, একটাও আমানত রক্ষা করিনি, তো সম্পদ ওই বেগম পাড়ায় জমাইছে। আবারও তৈরি থাকেন যে সৎ মানুষ না আসে, এর থেকে আরো কঠিন অবস্থা খারাপ হবে। আমাদের কথা না, উলামায়ে কেরামের কথা। যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম না হবে, ততদিন পর্যন্ত মানুষ সুখে শান্তি থাকতে পারবে না। কথা বলেন? জন্য ভাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কোন প্রকারের মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। যদি আপনি আমি আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলতে পারি, তাহলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। 31st নাইট সম্পর্কে যে গুনাহগুলো হচ্ছে, গুনাহগুলো বন্ধ হতো ওই সময় যদি সৎ মানুষ থাকতো। বেজারিতে ধর্ম সংস্কৃতি আমাদের দেশে অনুষ্ঠান হতো না। 2 নম্বরে গুনাহ গায়রুল্লাহর লাভ ক্ষতির মনে আমরা করতাম না। 3 নম্বরে যে গুনাহ হচ্ছে, বেধর্মীদের সাথে সাদৃশ্য অবলম্বন করা হচ্ছে। 4 নম্বরে যে গুনাহ হচ্ছে, হারাম কাজে সহযোগিতা করা হচ্ছে। 5 নম্বরে যে গুনাহ হবে, বেধর্মীদের উৎসবের প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে। 6 নম্বর, এই অনুষ্ঠানের কার্যক্রম অন্যের কষ্টের কারণ হবে আগামীতে। 10 নম্বর হলো, 7 নম্বর হলো এতে অর্থ অপচয় হয়। 8 নম্বর হলো নগ্নতা ও অশ্লীলতার বার্তাবাহী হয়। এটা বন্ধ হতো যদি ইসলামী রাষ্ট্র কায়েম হতো। এটা বন্ধ হতো যদি সৎ লোক এই দেশ চালাতো। এটা বন্ধ হতো যদি আমানতদারিতা রক্ষা করে এই দেশ চালাতো। এগুলো অবশ্যই অবশ্যই বন্ধ হতো। দেখেন না, আফগানিস্তানে কি এখন গান বাদ্য বাড়ছে না কমছে? হারাম হালাল যারাই করতেছে, ইসলাম বিরোধী যারা কাজকাম করতেছে, এগুলো বন্ধ হচ্ছে, হবে।
এদেশে আমাদের দেশেও বন্ধ হবে। আমরা চাই আল্লাহর আইনে জমিনে কায়েম হোক, না আল্লাহ বিরোধী আইন কায়েম হোক? কোনটা চান? তাহলে আমরা অবশ্যই ইসলামের পক্ষে থাকবো, ইসলাম দিকে সাপোর্ট করব, ইসলামকে ভালোবাসবো, আল্লাহ রসুলকে ভালোবাসবো, উলামায়ে কেরামকে ভালোবাসবো। প্রতিটা ক্ষেত্রে তাদের কথা দ্বারা, অর্থ দ্বারা, শ্রম দ্বারা ওনাদের পক্ষে থাকবো। তাহলেই আপনি আমি কাল কিয়ামতের ময়দানে শান্তি পাবো, নতুবা কিন্তু শান্তি পাওয়ার কোনো লাইন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে 31st নাইট আসতেছে, এই দিনে যে গুনাহ আমাদের দ্বারা হয়ে থাকে আমরা তো করব না, সাথে সাথে আমাদের আপনজন, আমার সন্তান, আমার পোতা পুতনি, আমার নাতি নাতনি যারা আছে আমার তত্ত্বাবধানে, তাদেরকে আমরা সকলেই গুনাহ থেকে দূরে রাখার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? এগুলো করলে আল্লাহ তাআলা নারাজ হন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হন। অতএব আল্লাহ রসুলকে নারাজ করে আমি কোনো কাজ, সংসার হোক, ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, রাজনীতি জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, আমি কোন জীবনে আল্লাহ রসুলের বিরোধিতা করে আমি কোনো কাজ করতে রাজি না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করুক, দুনিয়া আখিরাতে সফলতা যেন আমরা অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।